আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই ওয়াজ মাহফিল না তফসির মাহফিল, বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত আমার সম্মানিত দিনদার ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বিষয়টা হলো যে আমাদের একটা সফর শুরু হয়েছে আলমে আরওয়াহ থেকে। আলমে আরওয়াহ থেকে আমরা মায়ের পেটে এসেছি, মায়ের পেট থেকে এই জমিনে আসছি। এই জমিন থেকে আমরা কবরের পেটে যাব, কবর থেকে হাসরের ময়দানে যাব, আর হাসর থেকে ফুলসিরাতে, আর ফুলসিরাত পার হতে পারলে জান্নাতে, আর পার হতে না পারলে জাহান্নামে। তাই মানুষের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। জান্নাতে যেতে হলে কোরআনে বলা হয়েছে আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা। দুর্ভোগ 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 ৬০ বার বলা হয়েছে। ৬০টা গাঠি যারা অতিক্রম করতে পারবে তাদের পক্ষেই জান্নাতে যাওয়া সম্ভব। আর এই জান্নাত হচ্ছে আমাদের পুরাতন বাড়ি। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতেই দিয়েছেন, বিবি হাওয়া আলাইহিস সালামকে জান্নাতেই দিয়েছেন। সেখান থেকে এই জমিনে আমরা এসেছি। সুতরাং মূলত আমাদের পুরাতন বাড়িটা হলো এই জান্নাত। তাই আমাদের পুরাতন এই বাড়ি জান্নাতে আবার আমরা যেতে চাই। কারা যেতে চান একটু হাত তুলেন তো দেখি, জান্নাতে যেতে চান? আলহামদুলিল্লাহ, হাতগুলোকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এই জান্নাতে যেতে হলে এই ৬০টা গাঠি অতিক্রম করতে হবে। এই ৬০টা গাঠি, এর মধ্যে প্রথম হলো সাকরাতে মউত। সাকরাতে মউতে অনেক লম্বা বিষয়গুলো আছে, কিন্তু একটা লম্বা হাদিসের কিছু অংশ আমি বলবো আপনাদেরকে। যে যখন বান্দার মউত শুরু হয় তখন উনি যদি জান্নাতের যোগ্য হন, নেক আমলদার হন, এই জমিনে আল্লাহর হুকুম মেনে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনে চলেন সকল কাজে, তাহলে রহমতের ফেরেশতা একদল আসেন জান্নাত থেকে। তারা বেশ থেকে কাফন নিয়ে, সেখানে সুগন্ধি থাকে, এসে এমনভাবে বসেন যে হাদিসে আসছে যে যার মৃত্যু নিকটবর্তী হয়েছে মধ্যে নজর, মানে তার উনি দেখতেছে, আর কেউ কিন্তু দেখতেছে না, উনি দেখতেছে। এরপরে যখন আজরাইল সময় আসলো, আজরাইলের প্রতিনিধি বা আজরাইল আসলেন, এসে বললেন যে পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো। তখন এমনভাবে বের হয়ে হাদিসে আছে যে কলসি থেকে পানি ডাললে যাবে কলকলে পড়ে যায়, এইভাবে আসে। এরপরে হাদিসের মধ্যে আছে কাতরাতা আইনি, মানে চোখের দুইটা পলক লাগানে যে সময় যায়, এর ভিতরেই এই যারা জান্নাতের কফিন নিয়ে এসেছেন তারা এই রুহটা নিয়ে নেন। রুহটা নেওয়ার পরে, কফিনে রুহ নেওয়ার পরে আসমানের দিকে উঠা শুরু করে। তখন জমিনের যত ফেরেশতা আসে সবাই সাথে যান, আর সুগন্ধি ছড়াইয়া পড়ে। প্রথম আসমান এরা ফিরত আসেন, দ্বিতীয় আসমানে এইভাবে, চতুর্থ আসমানে এইভাবে। যে আসমানে যারা ফেরেশতা আসেন সবাই সাথে সাথে সপ্তম আসমানের উপরে যাওয়ার পরে আসে, মোল্লার কাছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন যে এই রূহটা কার? তখন তার পরিচয় ফেরেশতারা দেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যে কাজ করো, তার আমলনামাটা ইল্লিনে রেখে দাও, রেকর্ড করো ইল্লিনে রেখে দাও। এই রেকর্ড রুমে রেখে দাও, আর তার রুহটা তার দেহের কাছে ফিরিয়ে দাও। এরপরে ফিরিয়ে দেওয়া হয়। তখন ফিরিয়ে দেওয়ার পরে 3টা প্রশ্ন হয়, আপনারা জানেন। এই 3টা প্রশ্নের উত্তর যায় নেক আমলদার, সে 3টার উত্তর দেবে। মার রাব্বুকা, উমা দীনুকা, উমা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জমিনে কাকে রব হিসাবে মানতে, তোমার জীবন অবস্থা কী ছিল? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ওনার সম্পর্কে তোমার ধারণা কী? যে লোকটা এই জমিনে আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, কালু রাব্বুন আল্লাহ সুম্মা ইসতাকাম, রব হিসাবে স্বীকার করেছে, জেল আসছে, জুলুম আসছে, নির্যাতন আসছে, শাহাদত আসছে, সব কিছুর পরে টিকে রেখেছে, তখন এই লোকের উত্তর দিতে কোনো সমস্যা হবে? রাব্বি আল্লাহ বলবে। ওমা দিনুকা, তোমার দিন কী ছিল, তোমার জীবন অবস্থা আইন কী ছিল? মানে 24 ঘন্টা কার হুকুম মেনে চলেছে, কার তরিকা, কার হুকুম মেনে চলেছে? তখন এই 24 ঘন্টা আল্লাহর হুকুম মেনে চলার জন্য দিন রাত কাজ করছে, সংগ্রাম করছে, সুতরাং তার উত্তর দিতে কোনো সমস্যা হবে? বলবে দ্বীন আল ইসলাম। আর নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, তখন কার তরিকা তুমি মেনে এসেছো, কার তরিকা, কার আদর্শে এখানে চলেছে? সুতরাং আল্লাহ রসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য সারা জীবন ব্যয় করেছে, তখন উত্তর দিতে তো তার কোনো কঠিন কিছু না। বলবে ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মুহাম্মদ, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রসুল। এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে 5টা নিয়ামত দেওয়া হবে। প্রথম হলো এই কবরকে 60 জিরাআন, 70 গজ অথবা 70 হাত প্রশস্ত করা হবে। এরপরে লম্বা কতটুকু হবে এটা বলা হয় নাই, এত বিশাল কবর করা হবে। এরপরে নিয়ামত হবে যে তাকে জান্নাতের পোশাক পরানো হবে। এরপরে নিয়ামত হবে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। এরপরে যে নিয়ামত দেওয়া হবে, তার কবর আর জান্নাতের মধ্যে পর্দা তুলে দেওয়া হবে। এরপরের যেটা নিয়ামত যেটা হবে ফার্স্টের মধ্যে, যে দুলহা দুলহন শব্দটা আসছে, মানে নববধূর যে ঘুম, এই ঘুম পাড়ানো হবে। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। এরপরে দেখেন পরের ঘাটে যেটা হলো হাসর। এই হাসরের ময়দানে এখানে লম্বা হাদিস অনেকটা আছে। কেউ আপনার ঘোড়ার রয়েছে, কেউ যাবে, কেউ উটের রয়েছে যাবে, এইটা অনেকটা আছে। তো যার যা আমলের ক্যাপাসিটি যেটা আছে, সেই রেস অনুযায়ী আল্লাহ রসুলের আল্লাহর কাছে গিয়ে হাজির হবে, আল্লাহর কাছে গিয়ে হাজির হবে। তো তাদের বিচারটা হবে হিসাবান ইয়াসিরা, একদম সহজ। যারা বিদেশে গেছেন, দেখছেন যে বিদেশে যাওয়ার পরে পাসপোর্টটা দেখলো, এরপর বললো ওকে চলে যাও, ঠিক একদম হিসাবান ইয়াসিরা, বিচারটা হবে সহজ, হাজির, বস চলে যান। এরপরেও কিন্তু সবাই সাথে এই ফুলসিরাত দেওয়া হবে। এই ফুলসিরাত পার হতে হবে। তখন এই ফুলসিরাতটাও আল্লাহ নিজে পার করে দিবেন। কোরআনে আছে সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। অতঃপর ওই মুত্তাকি যারা জমিনে এই যেগুলো বললাম এগুলো করছে, ওদেরকেই মুত্তাকি বলা হয়। এই মুত্তাকি যারা এই তাদেরকে আল্লাহ বলছেন নিজ হাতে ফুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই
যে হাদিসের একটু অংশ দিয়ে বললাম, বাকিটা আমি বললাম না, আযাবের বিষয়গুলোতে আরো মারাত্মক জিনিসগুলো আছে। এই সব কিছু নির্ভর করবে, কোরআনের একটা আয়াত আছে, وسارعوا إلى ربكم وسارعوا إلى مغفرة ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين। তোমরা দৌড়াও তোমাদের রবের মাগফিরাতের দিকে আর সেই জান্নাতের দিকে যেই জান্নাতে চওড়া জমিন এবং আসমানের সমান। সবাই বলে সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। আর এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সুতরাং এখান থেকে পরিষ্কার হয়ে গেল, জান্নাতে যেতে হলে মুত্তাকি হতে হবে। এখন মুত্তাকি কি জিনিস? মুত্তাকির অনেকটা বৈশিষ্ট্য কোরআনে আছে, কিন্তু মূলত মুত্তাকি হলো ওই ব্যক্তি যার এক নম্বর হলো যার নিয়ত হলো সহিহ। কথাটা বলবেন, নিয়ত হলো সহিহ। আর তার আমল হলো 24 ঘন্টায় এসে আল্লাহর হুকুম মানে বা মানার চেষ্টা করে, আর আদর্শ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে। হুকুম আল্লাহর আর তরিকা আল্লাহর রসুলের। একদম ঘুমানো, ঘুম থেকে উঠে আসে না, দোয়াগুলো আসে না, ঘরে ঢুকতে দোয়া, ঘর থেকে বের হতে দোয়া, যানবাহনে উঠতে দোয়া, যানবাহনে বাড়তে হতে দোয়া, এইভাবে সব কিছু আছে। এই 24 ঘন্টাই যে আল্লাহর হুকুম আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী মানে, অথবা মানার পথ না থাকলে মানার চেষ্টা করে, এই মানার যে চেষ্টাটা করে সেটার নামই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহ 3টা সেক্টরে করে। একটা হলো নিজেকে সে আগুন থেকে বাঁচানোর জন্য করে, পরিবারকে বাঁচানোর জন্য করে, আর গোটা জাতিকে বাঁচানোর জন্য সে জিহাদ করে। এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার বন্ধুগণ, এই জিহাদ যারাই করবে এবং তাদেরকে এই কোরআন হুদাল্লিল মুত্তাকিন বলা হয়েছে, এরা হলো মুত্তাকি, এবং এই কোরআন তাকে হেদায়েত দিবে। হেদায়েত দেওয়া মানে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর এখানেই বলছেন কত সময় একটা ফোন আছে যেটা আচরণবিধি লঙ্ঘন হয়ে যায়, নামে তো নির্বাচন তো হয়ে না, এটা। এরপরে যেটা হলো যে মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, কোরআন দেওয়া হয়েছে মুত্তাকিদের জন্য, আর মুত্তাকিদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দিবেন। আমার বন্ধুগণ, আমরা বুকে এখন একবার হাত রেখে চিন্তা করি যে আমি কি মুত্তাকি হতে পারছি, আমার পরিবারকে মুত্তাকি হতে পারছে, আমার সমাজকে মুত্তাকি বানার জন্য আমি কি অবদান রাখছি। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রথমে বলেছিলাম যে এই সফর এই ঘাটিগুলা পার হওয়ার জন্য আমাদের সবাইকে জমিনে যতদিন থাকবো আমরা মুত্তাকি হিসাবে থাকার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর মুত্তাকি হিসাবে থাকতে পারবেন যতদিন আপনি জিহাদ করবেন, আর জিহাদ বাদ দিলে মুত্তাকি হিসাবে থাকতে পারবে না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে একসাথে ফুলসিরাত পার হয়ে, আগেই বলছেন জান্নাতে যাওয়ার কথা, আমরা যাতে যেতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করে। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।